জয়ের পরে করেনি, জয়ের আগে আমাকে যোগাযোগ করেছে। আমার দল তো আমাকে বহিষ্কারই করে দিয়েছে, আমার দল বলে তো আর কিছু না, এটা বাংলাদেশের রাজনীতিতে কিছু নাম উচ্চারণ করলেই তর্ক শুরু হয়। কেউ তাকে বলেন নির্ভীক, কেউ বলেন তীব্র, কেউ বলেন বিতর্কপ্রিয়, কিন্তু একটি বিষয় অস্বীকার করার উপায় নেই, তিনি নীরব নন। তিনি আর কেউ নন, তিনি রুমিন ফারহানা, আইনজীবী, রাজনীতিক। টকশোর শক্ত কণ্ঠ এবং দলীয় প্রতীক ছাড়াই নির্বাচনী লড়াইয়ে বিজয়ী হওয়া এক আলোচিত মুখ। আজ আমরা জানব তার শৈশব থেকে রাজনীতি, দলীয় উত্থান, সংসদীয় ভূমিকা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়, বিতর্ক, সমালোচনা এবং ভবিষ্যতের সম্ভাবনার পূর্ণ গল্প। রুমিন ফারহানা জন্মেছেন এক রাজনৈতিক পরিবারে। তার বাবা ছিলেন ভাষা আন্দোলনের প্রজন্মের রাজনীতিবিদ। রাজনৈতিক আদর্শ, সংগ্রামের স্মৃতি, গণতন্ত্রের কথা এসব তার বেড়ে ওঠার অংশ। ছোটবেলা থেকেই রাজনীতির বাস্তবতা তিনি দেখেছেন ঘরের ভেতর। এই পারিবারিক প্রভাব তার রাজনৈতিক চেতনায় বড় ভূমিকা রাখে। তিনি আইন বিষয়ে পড়াশোনা করেন এবং আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। আদালতের যুক্তি, বিশ্লেষণ ক্ষমতা এবং স্পষ্ট উচ্চারণ, এই তিন বৈশিষ্ট্যই পরবর্তীতে তার রাজনৈতিক পরিচয়ের মূল ভিত্তি হয়ে দাঁড়ায়। আইন পেশায় কাজ করতে করতেই তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হন। তিনি যুক্ত হন বিএনপির সঙ্গে। দলের আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময় থেকেই টেলিভিশন টক শোতে তার নিয়মিত উপস্থিতি শুরু। তার বক্তব্যের ধরন ছিল স্পষ্ট, আক্রমণাত্মক এবং আত্মবিশ্বাসী। সরকারের নীতি, নির্বাচন, মানবাধিকার, গণতন্ত্র, প্রতিটি ইস্যুতে তিনি সরব। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন মিডিয়ায় পরিচিত মুখ। সামাজিক মাধ্যমে তার বক্তব্যের ক্লিপ ভাইরাল হতে থাকে। সমর্থকরা বলেন তিনি ভয় পান না, সমালোচকরা বলেন তিনি অতিরিক্ত সংঘাত তৈরি করেন। সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর তার দৃশ্যমানতা আরও বাড়ে। সংসদে দাঁড়িয়ে কড়া সমালোচনা, সরকারের নীতির প্রশ্নবিদ্ধ দিক তুলে ধরা, এসব তাকে আলোচনার কেন্দ্রে রাখে। অনেক বক্তৃতা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিশেষ করে তার সরাসরি ভাষা ও চ্যালেঞ্জিং টোন তাকে আলাদা পরিচিতি দেয়। এরপর আসে একটি বড় রাজনৈতিক সিদ্ধান্ত। 2026 সালের সংসদ নির্বাচনে দলীয় প্রতীক ছাড়াই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় প্রতীক অনেক সময় ভোটের প্রধান পরিচয়। সেই বাস্তবতায় এই সিদ্ধান্ত ছিল সাহসী এবং ঝুঁকিপূর্ণ। তিনি প্রচারণায় জোর দেন, আমি প্রতীকের নয়, মানুষের আস্থার প্রার্থী। তার নির্বাচনী কৌশল ছিল সরাসরি জনসংযোগ, তরুণ ভোটারদের সম্পৃক্ত করা, সামাজিক মাধ্যমের সক্রিয় প্রচারণা, ব্যক্তিগত ইমেজ ও ধারাবাহিক রাজনৈতিক অবস্থান তুলে ধরা। মাঠে তার সক্রিয় উপস্থিতি সমর্থকদের উজ্জীবিত করে। ভোট গণনার দিন চাপা উত্তেজনা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার ফলাফল নিয়েছিল নানা বিশ্লেষণ, কিন্তু বিজয়ের খবর আসার পর তা হয়ে ওঠে রাজনৈতিক চমক। দল ছাড়া জয়, এটি শুধু একটি ব্যক্তিগত সাফল্য নয়, এটি রাজনৈতিক বার্তা। বিশ্লেষকদের মতে এটি ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির উত্থানের ইঙ্গিত। সামাজিক মাধ্যম ও ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের শক্তির প্রমাণ। তার রাজনৈতিক জীবন বিতর্কমুক্ত নয়। সরকারি দলের সঙ্গে উত্তপ্ত বাক্যযুদ্ধ, টকশো বিতর্ক, সামাজিক মাধ্যমে ট্রল সবই তার পথ চলার অংশ। একজন নারী রাজনীতিক হিসেবে তাকে প্রায়ই ব্যক্তিগত আক্রমণের মুখে পড়তে হয়েছে, এমন অভিযোগ রয়েছে তার সমর্থকদের। তবে তিনি বরাবরই রাজনৈতিক ভাষায় জবাব দিতে পছন্দ করেছেন। রাজনীতির বাইরে তিনি একজন মা, একজন পেশাজীবী, একজন কন্যা। ব্যক্তিগত জীবনকে রাজনীতির বাইরে রাখার চেষ্টা করেছেন, যদিও তা সবসময় সম্ভব হয়নি। রুমিন ফারহানা, তিনি কি ভবিষ্যতে বড় রাজনৈতিক নেতৃত্বে পরিণত হবেন, নাকি বিরোধী কণ্ঠ হিসেবেই তার শক্ত অবস্থান বজায় রাখবেন? একটি বিষয় নিশ্চিত, তিনি আলোচনায় আছেন, তিনি বিতর্কে আছেন এবং দলীয় প্রতীক ছাড়াই বিজয় এনে তিনি দেখিয়েছেন ব্যক্তিগত রাজনৈতিক ব্র্যান্ডও শক্তিশালী হতে পারে। বাংলাদেশের রাজনীতিতে তার অধ্যায় এখনও শেষ হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে তার গল্প নতুন মোড় নেবে, এটাই রাজনীতির নিয়ম।